শুভ সকাল বন্ধুরা, একটা দুর্দান্ত সকালে আপনাদের নতুন ব্লগে স্বাগত জানাই। আমি এখন এসেছি ইয়াদাভিন্দ্র গার্ডেন, পিঞ্জোর, হরিয়ানায়। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম গতকাল চণ্ডীগড়ে। আমাদের একটুখানি রুটটা চেঞ্জ হয়েছে। আমরা যাওয়ার কথা ছিল কল্পা কিন্নর, সেখান থেকে চিটকুল, সাংলা, সারাহান, স্পিটি ভ্যালি। তো সেখান থেকে আমরা চেঞ্জ করে, ব্যাপারটা হচ্ছে আসলে অত ঠান্ডার মধ্যে আমি আর যাইনি। আমার ব্যাপারটা হচ্ছে মানে বাবা মার একটু প্রবলেম হয়েছিল হালকা শ্বাসকষ্টের জন্য। তো আমরা এখান থেকে আজকে এসেছি পিঞ্জোর গার্ডেনে। আমরা একটু ঘুরে বেড়াচ্ছি পিঞ্জোর গার্ডেনে, আপনাদের দেখাবো পুরোটা। দেখুন, এক মিনিট জাস্ট সঙ্গে থাকবেন একটু। এই হচ্ছে পিঞ্জোর গার্ডেনের আপনার এটা হাওয়া মহল। এইটা হচ্ছে হাওয়া মহল। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 25 টাকা করে। আর 4 হুইলার, বড় কোনো চাকা গাড়ি বা আপনার 2 হুইলার আনলে সেটা আলাদা। 4 হুইলার 40 রুপিস, 2 হুইলার আই থিঙ্ক 20 রুপিস। সেখান থেকে আপনি যদি কোনো বড় গাড়ি আনেন, বিরাট বড় টেম্পো ট্রাভেলার, তখন 60 রুপিস। এন্ট্রি এখানে 25 রুপিস করে। এই হচ্ছে আপনার দেখুন, খুব সুন্দর গার্ডেন। এটা মূল গার্ডেন, মারাত্মক জিনিস। আপনারা যদি আসেন মোটামুটি 1-2 ঘন্টা আপনারা আরামে কাটিয়ে দিতে পারবেন। দুর্দান্ত জায়গা। আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা এখন ঘুরে যাচ্ছি। এই হচ্ছে গার্ডেন, এই হচ্ছে জলমহল, দেখতে পাচ্ছেন। সামনে একটা হাওয়া মহল, আর পুরো করে এই দিকটা হচ্ছে জলমহল। এখানে আপনারা আরামসে বসে 1.5-2 ঘন্টা রেস্ট করতে পারবেন। এত ভালো ওয়েদার আজকে, মানে কোনো রকম কোনো রোদের তাপও নেই, বৃষ্টিও নেই, খুব একটা ঠান্ডাও নেই, একদম নাতিশীতোষ্ণ ওয়েদার। খুব ভালো লাগবে। এখান থেকে নিচে নামার রাস্তাও আছে। দেখুন, বিরাট বড় একটা গার্ডেন। মানে আমি ভাবছি যে 25 রুপিসে এতটা কী করে ওরা ঘোরাতে দিচ্ছে। অ্যাকচুয়ালি ওটা কেন্দ্রীয় সরকারের, তবুও মানে দুর্দান্ত জায়গা। আপনারা যদি আসেন আপনাদের মন ভরে যাবে। একটা বিশাল বড় এরিয়া নিয়ে গার্ডেন এটাকে বলে পিঞ্জোর গার্ডেন। পিঞ্জোর হরিয়ানার নাম, মানে হরিয়ানার একটা জায়গার নাম পিঞ্জোর। এই গার্ডেনে আমি এসে খুবই ভালো লাগছে আমার, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক দিন পর একটা ভালো জায়গায় এলাম। এতদিন তো পাহাড় করে খুব ঠান্ডায় কষ্ট পাচ্ছিলাম। আর আমার ঠান্ডাটা এমনি কদিন ধরে প্রচণ্ড হচ্ছে আর কি, মানে ঠান্ডাটা পোষাচ্ছে না। তাই বাবাকে বললাম যে কল্পা কিন্নরটা তুমি বাদ দাও করে আজকে এখান থেকে পিঞ্জোর চলো, মানে এখান থেকে পাঁচকুলা পিঞ্জোর ওখানে করো। তারপর আগামীকাল আমরা এখান থেকে চলে যাব আপনার ভরতপুর থেকে পরশু দিন যাব চিতর থেকে তার পরের দিন যাব বুঁদি হয়ে একদম জয়পুর যাব, জয়পুর হয়ে দিল্লি হয়ে ব্যাক। মানে রাজস্থান ট্যুরটা আমার 2বার করা হয়ে গেল আর কি। কল্পা কিন্নর ফার্দার কোনো দিন এলে অবশ্যই ব্লগে আপনাদের দেখাবো। তো এইবার কল্পা কিন্নরটা হলো না এই কারণে, জাস্ট বাবা মায়ের একটুখানি ব্রিদিং প্রবলেম হয়ে গেল। অ্যাকচুয়ালি মায়ের নয়, বাবার একটুখানি হয়েছিল। তো এতটা ওপরে বাবা যেতে চাইলেন না। আর এখানে তেমনি কল্পা কিন্নরে বরফও পাওয়ার সম্ভাবনা খুব কম দেখাচ্ছিল, বরফও পেতাম না, তাই জন্য। চলুন কথা না বাড়িয়ে আপনাদের জায়গাগুলো ঘুরে দেখাই। এখানে সামনে ফুড কোর্ট রয়েছে, এখানে প্রচণ্ড ছিটা রয়েছে, জলের ছিটে আসছে, তাই জন্য আপনাদের একটুখানি এদিকটা দেখাচ্ছি। এই হচ্ছে পুরো গার্ডেন, দেখতে পাচ্ছেন। ওখানে একজন বসে বই পড়ছেন শুয়ে। আর এখানে ডিলাক্স রুম রয়েছে। দেখুন, আপনাদের রুমের চার্জটা দেখিয়ে দিই। ডিলাক্স রুম 5খানা রুম রয়েছে 2500 টাকা। স্ট্যান্ডার্ড রুম রয়েছে 4খানা 2000 টাকা। স্ট্যান্ডার্ড রুম বাজেট অ্যাকোমোডেশন 8খানা 2000 টাকা। এটা এখানে আপনার হরিয়ানা ট্যুরিজমে নিজস্ব। এখানে একটা বিরাট বড় ফুড কোর্ট রয়েছে। দেখুন, এই সোজা গিয়ে একদম এইখানে গেলেই ফুড কোর্টে দেখুন সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা পুরো ফুড কোর্ট। আমি আর যাচ্ছি না, এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট। এখানে ফুড কোর্ট, টয়লেট সব কিছু আছে, টিফিন সব পাবেন। এইটা হচ্ছে জলমহল, সামনে একটা হাওয়া মহল, আর ওদিকেও কিছু আছে, ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাই জাস্ট একটুখানি। অপূর্ব জায়গা দেখুন, জলমহলের সামনে জল ভেসে করছে। অ্যাকচুয়ালি রানীদেরই মহল, মানে এটা মুঘল কিছু ছিল আই থিঙ্ক। মানে আমি পিঞ্জোর গার্ডেন সম্পর্কে সেরকম বিস্তারিত শুনিনি, তবুও একটা দেখানোর খুব মানে
ব্লগ করার খুব ইচ্ছা ছিল, এখানে আপনাদের দেখানোর ইচ্ছা ছিল, তাই এখানে চলে এলাম। না আমাদের যিনি চালক আছেন, গাড়ির চালক ড্রাইভারজি, তিনি বললেন যে পিঞ্জোর গার্ডেনটা খুব ভালো, তোমরা দেখতে পারো। আমি বললাম চলুন তাহলে আজকে দেখে আসি। তো উনি বললেন হ্যাঁ চলো, খুব লামসাম অ্যামাউন্ট একটা টিকিট 25 রুপিস করে। এলাম সত্যিই তাই, মানে 25 রুপিসে এত ভালো এন্ট্রি, মানে এত সুন্দর জায়গা, এর মিনিমাম টিকিট 50 to 75 রুপিস রাখা উচিত আমার, আই থিঙ্ক। এটা খুবই কম নিচ্ছেন আর কি যারা নিচ্ছেন এখানে। আর এখানে অনলাইন সিস্টেমও আছে, আপনি অনলাইনেও এখানে পেমেন্ট করতে পারবেন যদি খুচরোর আপনাদের অসুবিধা হয়। সামনে একটা বিরাট বড় ফোর্ট মতো আছে, এটা কি আই থিঙ্ক সঠিক জানি না, এটা লেখা নেই। সামনে একটু যেতে হবে, দাঁড়ান আপনাদের গিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন সামনে খুবই সুন্দর বাগান আর কি, অপূর্ব। সামনে জলমহল আর হাওয়া মহল একসাথে। এই যে এই 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 সামনেটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান এক সেকেন্ড দেখাচ্ছি আপনাদের। এইটা জলমহল, সামনে একটা ডান দিকেরটা হাওয়া মহল, বাঁ দিকেরটা জলমহল, এটা হাওয়া মহল। তো মোট কথা এখানে মানে জঙ্গল প্রতিদিন পরিচর্যা করা হয়, আর আমার সামনেই জঙ্গল পরিচর্যা করছিলেন একজন, মানে যিনি বাগানের মালি আছেন তিনি সাফ করছিলেন, বাগানের যে সাফাই কর্মী। এখান থেকে আপনারা স্লোপিং হয়েও ওখান থেকে নেমে এখান থেকে আসতে পারেন শর্ট, মানে এটা অনেকটা লং ডিস্টেন্স হবে। যদি শর্টকাটে সিঁড়ি বাইতে পারেন এখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারবেন। দেখুন আমরা একটু যাচ্ছি, ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে ওই যখন ঝর্ণার জল আসে এই ড্যামের মতো করে এখান থেকে পরে গড়িয়ে ওই স্ট্রেট ওখানে চলে যায়, ওই জায়গাটায়, ওইখানে দুর্দান্ত জায়গা। আপনারা যদি কেউ চণ্ডীগড়ে ওয়ান নাইট স্টে করেন, অ্যাটলিস্ট পিঞ্জোর গার্ডেনটা চেষ্টা করবেন দেখে নিতে। অপূর্ব জায়গা, মানে নতুন করে কিছু বলার মতো নেই আর কি। আমি একাই ঘুরে বেড়াচ্ছি, একটুখানি আপনাদের দেখাই জিনিসটা ডিটেলে, আপনারা বুঝতে পারবেন তাহলে। অপূর্ব প্রকৃতির শোভা, মানে এখানে আমি এত ভালো লাগছে আমার, মানে আমি পাহাড় ভুলে গেছি আর কি এখানে এসে, সত্যি কথা। মানে এত ভালো জায়গা, আমি মানে পুরোটা আমি মনে হচ্ছে কোনো যেন মুঘল কোনো মানে অ্যানসিয়েন্ট পিরিয়ডে চলে এসেছি, মুঘল কোনো জমানায়। দুর্দান্ত দুর্দান্ত। এখানে একটা সাঁকো আছে দেখুন, এই সাঁকোটা পেরিয়ে আপনি যেতে পারবেন। আমি পেরোচ্ছি না, এটা জানি না কি ইয়ে আছে, আমি তাই জন্য আপনার পায়ে হেঁটেই দেখাচ্ছি জিনিসটা। এ দেখুন সামনে বাগান, প্রচুর বসার জায়গা, বিরাট বড় জায়গা বসার। দেখুন সব গাছ সবুজে, একদম সবুজে প্রকৃতি পুরো নিজের রূপে মেলে ধরেছে একদম। ওখানে একটা বিরাট বড় গার্ডেন, জঙ্গল মতো আছে, ওখানে গার্ডেনে বসতে পারেন আপনারা। তবে সন্ধ্যাবেলা আই থিঙ্ক এটা 7টা অবধি খোলা, 6টা অবধি এন্ট্রি হবে, 7টা অবধি খোলা। খুব সুন্দর একটি জায়গা। এখানে কেল্লার গেট, এই গেটটায় তালা দেওয়া রয়েছে, এখান দিয়ে এন্ট্রি নেই, তাই জন্য। সামনে একটা ইয়ে রয়েছে, প্রশস্ত রাস্তা রয়েছে, এখান থেকে ডান দিক বাঁ দিকে আপনি যেতে পারেন সোজা, এখান থেকেও যেতে পারেন। ওখানে একটা মন্দির রয়েছে, মানে মন্দির আই থিঙ্ক ওই সোজা জায়গাটা। অত দূর যাচ্ছি না আমি, আপনাদের এইটুকুই দেখিয়ে নিলাম। সামনে মেন রোড, ওখানে গাড়ির আওয়াজ পাচ্ছেন, ওখান থেকে গাড়ি ঢোকে। এই দেখতে পাচ্ছেন যেটা বললাম আপনাদের, দুটো সিঁড়ি রয়েছে, আর এখান থেকে আপনি স্পেসে যদি ওই চড়াই উঠতে না পারেন এখান দিয়ে নামতে পারেন নিচে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার তো এসে এখানে খুবই ভালো লাগছে, আমি ভাবতে পারছি না এত ভালো জায়গা পঞ্চকুলা বা পিঞ্জোরে রয়েছে হরিয়ানায়। এটা আমি সত্যিই জানতাম না, এটা আমাদের ধন্যবাদ দিতে হবে আমাদের যে গাড়ি চালক আছেন মিস্টার ভুবন গুরুংজি, ওনার জন্যই এখানে এলাম আমরা। মানে অপূর্ব জায়গা, জাস্ট ভাবা যায় না। না আছে রোদের তাপ, না আছে বেশি ঠান্ডা, একদম নাতিশীতোষ্ণ ওয়েদার। খুব ভালোভাবে আপনি ঘুরতে পারবেন, আরামে ঘুরছি আমি, কোনো রকম রোদের তাপ নেই কোনো। আমি যাওয়ার সময় সিঁড়ি থেকে এলাম, এখন এখান থেকে আসছি, দেখুন এখান থেকে যাচ্ছি। মানে এখানে আপনি যদি 2-3 দিন থাকেন, ডেলি একবার করে আসে ভিজিট করেন, তাহলে আপনার মন পুরো ফ্রেশ হয়ে যাবে। মানে মন পুরো একদম, মানে একদম আপনাকে যেটা বলা যায় আর কি, পিওরলি আপনি যদি এখানে এসে 2 দিন থাকতে পারেন, এখানে প্রচুর রুম আছে, 2000-2500 করে রুম আছে এখানে। অ্যাটলিস্ট আপনি 2 দিন রেস্ট নিতে পারেন। রুমগুলো আমি দেখাতে পারলাম না, কারণ ওরা এন্ট্রিতে অ্যালাউ করবে কি না জানি না বাইরের লোককে। তবে এখানে যদি আপনারা রুমে থাকেন 2 দিন, আপনাদের একদম দুর্দান্ত হাওয়া বদল হয়ে যাবে আমি বলছি। আপনারা অবশ্যই মাস্ট ট্রাই এখানে থাকবেনই আপনারা। মানে বাজেট রুমও আছে, লাক্সারি রুমও আছে,
মিডিয়াম প্রাইস প্রিমিয়াম রুমও আছে। তিনটের মধ্যে কোন অ্যাকোমোডেশনটা দেখবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর পিঞ্জোর গার্ডেনের যে রুমটা আপনি কীভাবে অনলাইনে বুক করবেন সেই ডেসক্রিপশানটা আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে অনলাইনে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পিঞ্জোর গার্ডেনটা আপনাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখি বাকিটা যদি পারি আমি আরেকটু ওই দিকে আছে, ওইটাও আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। এই জায়গাটা হচ্ছে শীষ মহল, দেখতেই পাচ্ছেন। এখানে ছবি টবি তোলা যায় এখানে। এটা শীষ মহল, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই পুরো বিল্ডিংটা হচ্ছে শীষ মহল। আমরা হাওয়া মহল দেখলাম, জলমহল দেখলাম, এখন দেখব শীষ মহল। শীষ মহলের সামনে ফটোগ্রাফার দাঁড়িয়ে রয়েছেন। ফুল ফটো আপনারা 100 টাকা দিয়ে তুলতে পারবেন এখানে। এই যে দাঁড়িয়ে রয়েছেন ইনি, তুলে দেবেন আপনাদের। এই হচ্ছে আপনার রাংমহল সামনে। ভুল বলেছি, এটা রাংমহল, এটা শীষ মহল নয়। এর সামনে দেখতে পাচ্ছেন রাংমহল লেখা। এইটা হচ্ছে শীষ মহল আপনার, এটা পুরো গার্ডেন, এটা রাংমহল, আর সামনে হচ্ছে শীষ মহল। আমরা যাচ্ছি এখানে। অনেকটাই হাঁটা, মোটামুটি হাঁটতে আধ 1 ঘন্টা লাগবে আপনাদের পুরোটা কভার করে। এখানে বয়স্কদের জন্য টোটো সিস্টেম নেই, বয়স্কদের আসলে একটু অসুবিধা হবে সামান্য। তবুও বলবো আপনার অ্যাটলিস্ট একবার আসুন এখানে, খুব ভালো লাগবে। মানে একদমই এটা মুঘল রাজাদের আমলে তৈরি। আমরা সিঁড়ি দিয়েই উঠবো। এখানেও দেখবেন এরকম স্লোপিং আছে, যারা সিঁড়িতে উঠতে চান না অসুবিধা হয়, আর যারা নর্মালি হয় তারা উঠতে পারবেন সিঁড়িতে, শর্টকাট রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এখন। এই হচ্ছে শীষ মহলের গেট। এই যে এইটা হচ্ছে শীষ মহল। দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে শীষ মহল, ওইটা ছিল রংমহল, আর এইটা হচ্ছে এন্ট্রি গেট। এই জায়গাটা, এইটা হচ্ছে শীষ মহল। এই যে দেখতে পাচ্ছেন শীষ মহল, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে শীষ মহল, এটা পেছনেরটা রংমহল। একদম প্রথমে পড়বে শীষ মহল, তারপর পড়বে রংমহল, তারপর পড়বে জলমহল। মোটামুটি অনেকগুলোই মহল আছে। শীষ মহল মানে কাঁচের যেটা হয়, মানে কাঁচ দিয়ে মানে মোটামুটি ঘেরা থাকে, ওটা কাঁচের খুব আর জলমহল মাঝখানে জল থাকে। রংমহলটা আই থিঙ্ক ওখানে আপনাদের রানীর কোনো বসবাসকারী কেউ রানী থাকতেন ওখানে, সেখান থেকে জলমহল হয়েছে, মানে রংমহল। এটা পুরোটাই মুঘল রাজাদের আমলে, এখনও সুন্দরভাবে মেনটেন রয়েছে। এটা হচ্ছে পিঞ্জোর গার্ডেন বা দুর্গ কেল্লাও বলতে পারেন, গার্ডেনই বলা যায়। তো আজকের ব্লগটা শেষ করলাম, কেমন লাগলো জানাবেন অবশ্যই। ব্লগ খুব শীঘ্রই তাড়াতাড়ি আসবে। দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর কমেন্ট করবেন। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।